শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছিলাম যে পিএসসি একটা জুনিয়র ইঞ্জিনিয়ার 18% ডিএ দেওয়ার পর 4% যেহেতু ডিএ বাড়িয়েছে গভর্নমেন্ট, তো 14 থেকে 18% ডিএ হয়েছে। সেটা দেওয়ার পর একটা জুনিয়র ইঞ্জিনিয়ার স্টার্টিং স্যালারি কত হয়। তো তোমাদের কোশ্চেন ছিল, নেক্সট ভিডিও বানাতে বলেছিলে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারি যদি 18% ডিএ দেওয়ার পর কত হয় স্টেট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এগ্রি ইরিগেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সব একই গ্রেড পে। তো এই ভিডিওটা রিগার্ডিং হবে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2025 যদি এপ্রিল থেকে যেহেতু 4% ডিএ এক্সট্রা বাড়িয়েছে, তো 18% ডিএ হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারি কত হয়, গ্রস স্যালারি, নেট স্যালারি, সেটা আমরা দেখে নেবো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। আর একটা কথা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করার জন্য তোমরা বলছো, ঠিক আছে। তো 1998 থেকে যখন থেকে পিএসসি শুরু হয়েছিল তখন থেকে টিল ডেট পর্যন্ত যত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেটা উইথ ডিটেল সলিউশন আমরা ইউটিউবে এই চ্যানেলে আলোচনা করব সম্পূর্ণ বাংলাতে। তো অ্যাজ পার রোপা 2019 জানো 6th পে কমিশন, যেটা 2019 রোপা বলা হয়েছে, সেখানে আমাদের কি আগে যে গ্রেড পে ছিল, জিপি ছিল, সেটাকে চেঞ্জ করে এখন ম্যাট্রিক্স করে দিয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে স্টার্টিং যে লেভেলটা হয়, এখানে যে স্কেলটা, সেটা 56,100 থেকে লেখা থাকবে, দেখো 1,44,300। সো প্রিভিয়াস অনুযায়ী যেটা গ্রেড পে ছিল, যে 5400 গ্রেড পে ছিল। ঠিক আছে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার 4400 গ্রেড পে, সেরকম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 5400 গ্রেড। আর আমরা আগেও আলোচনা করেছিলাম লেভেল 12 অ্যান্ড অ্যাবভ যেটা আছে গ্রুপ এ পোস্ট পড়ে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের গ্রুপ এ গেজেটেড হয়। তো এটা হচ্ছে লেভেল 16 জব। ঠিক, তো অ্যাজ পার স্কেল আমরা যদি বেসিকটা 56,100 ধরি, কারণ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেউ যখন জয়েন করবে তার বেসিক তখন হবে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার 35,800 ছিল, সেইখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 56,100-তে জয়েন করবে। ঠিক আছে, এখন যে ক্যালকুলেশন হবে ডিএ, এইচআরএ, এমএ, মেডিকেল অ্যালাউন্স, সব টোটালি মেডিকেল অ্যালাউন্স যেহেতু টোটালি 500, এটা ফিক্সড, এটা সকলের ক্ষেত্রেই ফিক্সড মেডিকেল অ্যালাউন্স 500। আর বাকি যে ডেয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড এইচআরএ, এই দুটো দেওয়া হয়। তো এই দুটো যেটা হবে ক্যালকুলেশন হবে বেসিকের উপরে টোটালি। তো ডিএ যেহেতু এখন 18% আছে, তো বেসিক যেটা আছে 56,100 যদি আমরা 18% করি, 18/100 করলে আসবে এটা। ঠিক আছে, আর এইচআরএ বলেছি যখন থেকে 6th পে কমিশন শুরু হয়েছে তখন থেকেই 12%ই আছে, তো 12% ক্যালকুলেশন করলে এরকম আসে। তো ওভারঅল যে গ্রস স্যালারি যেটা আসবে সেটা 73 to 74K, যেটা হচ্ছে গ্রস। ঠিক আছে, যেটা তোমার ফার্স্ট ইয়ার কোনো জিপিএফ কাটে না। জিপিএফের জন্য তোমাকে পরের বছর 1 বছর পর তোমাকে অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে তোমার শুধুমাত্র যেটা কাটবে প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স, যেটা 200 টাকা কাটবে তোমার প্রফেশনাল ট্যাক্স। তারপর 1 বছর পর তোমার জিপিএফে মিনিমাম 6% কাটাতে হয়, সেটা আমরা দেখে নেবো কী হয়। আর ধরো ট্যাক্স, ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স, যেটা এখন যেহেতু তোমার ট্যাক্স স্ল্যাব বাড়িয়ে দিয়েছে, তো এখন ট্যাক্সের মধ্যে, ইনকাম ট্যাক্সের মধ্যে আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারি ইনকাম ট্যাক্সের মধ্যে আর আসবে না। এখন দেখবো 1 বছর পর। তো আমরা যদি বেসিকটা দেখি 56,100 মিনিমাম 6% যদি দেখি, মিনিমাম 6%, ম্যাক্সিমাম তুমি 50% অফ বেসিক তোমরা কাটাতে পারো জিপিএফের জন্য। তো মিনিমাম 6% যদি দিই 3,336 হয়। আর প্রফেশনাল ট্যাক্স যেটা হচ্ছে 200 টাকা। ওভারঅল যেটা আসবে অ্যাপ্রক্স যে নেট স্যালারি যেটা আসবে, সেটা অ্যাপ্রক্স তোমার নেট স্যালারি যেটা আসবে 70K। ঠিক আছে, নেট স্যালারি যেটা তোমার আসবে। আর আদার্স যে অ্যালাউন্স যেগুলো থাকে, আদার্স অ্যালাউন্স, পেনশন, মেডিকেল স্কিম, লিভ, এইচটিসি, এলটিসি, বোনাস, আদার্স যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো আমরা দেখো আমার চ্যানেলে পে অ্যান্ড স্যালারি বলে একটা প্লেলিস্ট আছে। আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের অ্যালাউন্স, পে অ্যান্ড অ্যালাউন্স বলে একটা ফুল ডিটেল ভিডিও বানিয়েছি। সেখানে আমি 10 মিনিটের মতো ভিডিওটা বানানো আছে। প্রত্যেকটা অ্যালাউন্স কী কী হয় আমি ডিটেলস আলোচনা করেছি, পেনশন থেকে শুরু করে। তো তোমরা গিয়ে সেটা চেক আউট করতে পারো যদি তোমরা অ্যালাউন্সের ডিটেলস চাও। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করবে যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবে তোমাদের নেক্সট টপিক কী চাও, ভিডিওর নেক্সট যে ভিডিওটা আসবে কোন টপিকের উপর বানাবো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে, মিনিমাম একজন বন্ধুর সঙ্গে তোমরা শেয়ার করো প্রত্যেকটা ভিডিও। আর সাবস্ক্রাইব করো যদি মনে হয় চ্যানেল থেকে কিছু গেন করতে পারো। আর যাদের বলবো জুনিয়র ইঞ্জিনিয়ার যাদের ইন্টারভিউ হয়ে গেছে, তো তোমরা নেক্সট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখেছো যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শর্ট নোটিফিকেশান বেরিয়েছে, তোমরা নেক্সট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য ভালো করে প্রিপারেশন শুরু করে দাও। যা এক্সাম তোমার ইন্টারভিউ যাই হয়েছে, ভালোই হয়েছে, খারাপই হয়েছে, ডাজ নট ম্যাটার। তুমি ইন্টারভিউটা আনপ্রেডিক্টেবল জানো না, তো সে সামনের যে এক্সাম আছে সেগুলো যেন প্রিপারেশান এগিয়ে নিয়ে যাও। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাচ বেটার দেন জুনিয়র ইঞ্জিনিয়ার। তো তোমরা নেক্সট যে এক্সাম সেটার জন্য প্রিপারেশান শুরু করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশান এগিয়ে নিয়ে যাও।